মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে, তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ইশরাক অভিযোগ করেন তার শপথের বিষয়ে অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে তুলে ধরেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এমনকি উপদেষ্টা আসিফের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ করেন ইশরাক। তিনি অভিযোগ তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির এই নেতা। উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ, সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজে জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নিকট হতে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। তিনি যুক্তি দেখান, বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গ্যাজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ফলে স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যের সমালোচনা করে ইশরাক অভিযোগ করেন, নানা ধরনের প্রশ্ন তুলে মেয়র পদে তার শপথ অনুষ্ঠান আয়োজনের পথ থেকে বিরত রাখা হয়েছে। তিনি আরও বলেন, উপদেষ্টার কথা সত্যি হলে ভবিষ্যতে অনেক নির্বাচিত জনপ্রতিনিধি শপথ নিতে পারবেন না। ইশরাক হোসেন অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টা তার পছন্দের একজনকে প্রশাসক নিয়োগ করে রাজনৈতিক ও অন্যায়ভাবে আর্থিক ফায়দা লোটার চেষ্টা করছেন। আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন। এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে, তার সমস্ত কিছু আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সরকারকে দায়ী করে ইশরাক বলেন, আজকের অবস্থার জন্য দায়ী বর্তমান অন্তর্বর্তী সরকার এবং এর উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা এটিকে এড়িয়ে যেতে পারেন না। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ইশরাক বলেন, বিষয়টি আপনার নজরে আনুন, যৌক্তিক সমাধান করে ঢাকাবাসীকে মুক্তি দিন। গেল 14 মে থেকে নগর ভবনের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। পরে ডিএসসিসি কর্মচারী ইউনিয়নও তাতে যোগ দেয়। ঈদের ছুটি শেষে সেখানে ফের আন্দোলন শুরু করেছেন ইশরাক সমর্থকরা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।